মুসলিম শরীফের হাদিস শরীফের মধ্যে স্পষ্ট প্রাণাদিক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুআবিয়ার প্রতি লানত করেছেন, যেটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস শরীফের মধ্যে আমরা দেখতে পাই। যখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন প্রাণাদিক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযহিব ওয়াদউ লি মুআবিয়াতা, যে তুমি যাও, তুমি মুআবিয়াকে আমার কাছে ডেকে আনো, এভাবে একবার নয় দুইবার নয় তিনবার বলার পরে সেই মুআবিয়া তখনও সে ওহয়া আকুলু, সে খাচ্ছে, কিন্তু প্রাণাদিক প্রিয় নবীর ডাকে কি দেয় নাই, সে সাড়া দেয় নাই। তখন আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা আশবা আল্লাহু বাতানা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উদর যেন কি ভর্তি না করে। এই উদর বলতে, এই খাবার বলতে বাহ্যিক যে খাবার আহরণ এই বিষয় নয়, সেটা হচ্ছে সে এমনই একটা মানে কলেমা দিনের এমনই একটা বিনাশী শত্রু যার মাধ্যমে খুন হবে, হত্যা হবে, সে ইসলামের এত বিপুল সংখ্যক সে ক্ষতি করবে, ক্ষতি করার পরও কি তার উদর ভর্তি হবে না। এজন্য মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেটা মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে আসছে যে আল্লাহুম্মা আলাইকা বিমুআবিয়া ওয়া আশিয়াইহি, যে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুআবিয়া এবং তার অনুসারীদের উপর কি করেছেন, লানত দিয়েছেন। সেটা আমাদের ইমামগণও দিয়েছেন, যেমন ইমাম আব্দুর রাজ্জাক সানআনী রহমতুল্লাহ আলাইহি, যিনি ইমাম বুখারীর দাদা ওস্তাদ, ওইখানেও স্পষ্ট উল্লেখ আছে যে ওনার মজলিসের মধ্যে কেউ মুআবিয়ার নাম যখন উল্লেখ করলেন তখন উনি বললেন লা তুকাদ্দির মাজলিসানা বিযিকরি ওয়ালাদি আবি সুফিয়ান, যে বলছে লা তুকাদ্দির, যে তোমরা আমার এই পবিত্র মজলিসে, যে মজলিসের মধ্যে আল্লাহ রাসূলের প্রেমের শিক্ষা দেওয়া হয়, সেই মজলিসের মধ্যে তোমরা এই আবু সুফিয়ানের ছেলে, দেখেন উনি সরাসরি মুআবিয়ার নামও মেনশন করেন নাই, বলতেছে যে এই আবু সুফিয়ানের ছেলে, তার নাম তোমরা আমার এই পবিত্র মজলিসে তোমরা কি উল্লেখ করে তোমরা অপবিত্র করিও না, এভাবে করেছেন। কিন্তু একটা বিষয় খেয়াল করুন, মানে আনুষ্ঠানিকভাবে এভাবে কিন্তু একমাত্র হকের ইমাম আল্লামা ইমাম হায়াত আলাইহি রাহমার দিক নির্দেশনায় আমরাই আনুষ্ঠানিকভাবে এইভাবে লানত দিচ্ছি। এখন কেন দেখেন, কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল আহজাবের মধ্যে দয়ামে আল্লাহ তাআলা বলেন যে ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু, যে যারা নাকি আল্লাহ ও তার রাসূলকে কষ্ট দেয়, এই বিষয়টা একটু বুঝবেন, যে যারা নাকি আল্লাহ ও তার রাসূলকে কষ্ট দেয়, দয়ামে আল্লাহ তাআলা বলেন লানাহুমুল্লাহু, যে তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের লানত ফিদ দুনিয়া, দুনিয়াতে লানত, এবং শুধু ফিদ দুনিয়া না ওয়াল আখিরা, এবং বলা হয়েছে ওয়া'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, যে তাদের জন্য আল্লাহ তাআলা লাঞ্ছনাকর অপমাননাকর শাস্তি, শাস্তির মধ্যে দেখবেন কোরআনুল কারীমের মধ্যে আযাবান আযীমা আসছে, কিন্তু আযাবাম মুহিনা শব্দটা আসছে, যে লাঞ্ছনাকর মানে অপমানকর শাস্তি আল্লাহ তাআলা দিবেন কাদেরকে, যারা আল্লাহ ও তার রাসূলকে কষ্ট দেয়। এখন কথা হচ্ছে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি কষ্ট আল্লাহ রাসূলকে কে দিয়েছেন, এই বিষয়টা বুঝতে হবে, যে মুআবিয়া ইয়াজিদ চক্র তারাই কি করেছে, প্রাণাদিক প্রিয় নবীকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছেন। সেটা কিভাবে, যে আমরা যদি দেখি যে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে যুদ্ধ করেছে, শুধু তাই নয়, আমরা তো অনেক মানে আসলে ইতিহাসটা যদি আমরা দেখি, বিশেষ করে আমরা 41 হিজরিতে যখন আমাদের মানে খেলাফত ব্যবস্থাকে উৎখাত করে যখন মুলুকিয়ত কায়েম হলো, 41 হিজরির পর থেকে 50 হিজরি পর্যন্ত মাওলা হাসান আলাইহিস সালামের, দেখেন এই সময়টার মধ্যে 41 হিজরির পর থেকে ইমামে আকবর হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখন জাহিরিভাবে ওনারা দুনিয়াতে ছিলেন, ওই সময়টা কিন্তু যে কতটা লাঞ্ছনাকর মানে একটা পরিস্থিতি ছিল, সেটা আমরা আসলে আন্দাজও করতে পারবো না, সেটা আমরা আঁচও করতে পারবো না। কারণ এইখানে অনেকগুলা বিষয় আছে, কেউ কেউ এমন বেয়াদবি করেছেন যে মুআবিয়া তো সেটা বাধ্য করেছেন, এবং মাওলা মানে ইমামে আকবর হাসান রাদিয়াল্লাহু তাআলা সেটা বৃহৎ অন্য একটা স্বার্থে, সেটা মানে অনেক হত্যাযজ্ঞ হবে, অনেক হত্যাকাণ্ড হবে, এবং সেটার এমন একটা পরিস্থিতি হলো, তখন কি করলেন, মুআবিয়ার সাথে চুক্তি করে তার পরিবর্তিতে সেটা হলো 41 হিজরিতে। কিন্তু পরবর্তীতে অনেকে কি করেছেন, ইমামে আকবর হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক ধরনের কথার মাধ্যমে বা বিভিন্ন ওই প্রেক্ষাপটে অনেক লাঞ্ছনা, তো সেই লাঞ্ছনার মূলে কে ছিল, সেটা ছিল মুআবিয়ার কারণে, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ আযীম। এবং ইমামে আকবর হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকে ইয়া আরাল মুমিনিন বলেছেন, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ আযীম, মানে এইরকম ধরনের শব্দ ব্যবহার করেছেন, সেটা এত কষ্ট দিয়েছেন, সেটা কারবালা থেকে শুরু করে। তাহলে একমাত্র প্রাণাদিক প্রিয় নবী বললেন যে আমি তোমাদের কাছে দুইটা বিষয় রেখে যাচ্ছি, সেটা হচ্ছে কোরআনুল কারীম এবং আমার আহলে, তোমরা সাবধান, তোমরা সতর্ক হয়ে যাও।
তোমরা, আমি রাসূল যখন জাহির ভাবে থাকবে না, তখন আমি দেখব যে যে তার পরবর্তীতে তোমরা আমার এই আহলে বায়তের সাথে, কোরআনের সাথে তোমরা কেমন আচরণ করো। ফানজুরু, যে আমি সেটা দেখবো যে তোমরা কিরকম আচরণ করো। কিন্তু সেটা কিন্তু তারা করেছে, যে কি করেছে, এভাবে বেয়াদবি করেছে। তাহলে সবচেয়ে বেশি কষ্ট মুয়াবিয়া কাকে দিয়েছেন? মানে সবচেয়ে বেশি দিয়েছেন প্রাণাদিক প্রিয় নবীকে। তো প্রাণাদিক প্রিয় নবীকে যারা কষ্ট দেয়, আল্লাহ রাসূলকে যারা কষ্ট দেয়, তাহলে আল্লাহ তাআলা বলেন যে কি, তাদের জন্য লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া। পয়েন্টটা হচ্ছে ওই জায়গাতে, তাদের জন্য দুনিয়াতে লানত। এখন দুনিয়াতে লানত, আখিরাতে তো আল্লাহ তাআলা শাস্তি দিবেন, সেটা আল্লাহ তাআলা সেটা উনার যারা আল্লাহ রাসূলের আপনের বিপরীতে যারা ছিলেন তাদেরকে শাস্তি দিবেন, সেটা তো হয়ে যাবে। কিন্তু দুনিয়াতে লানতটা কে দিবেন? কিন্তু দুনিয়াতে আনুষ্ঠানিকভাবে এই আয়াত শরীফের যদি আমরা বাস্তব, এবং আমরা যদি এই আয়াত শরীফের যে একেবারে যেটা দৃষ্টান্ত যেটা তুলে ধরেছেন, সেটা হচ্ছে আল্লামা ইমাম হায়াত আলাইহির রাহমাতুল্লাহ। কারণ দেখেন, ফিদ দুনিয়া, তাদেরকে তো দুনিয়াতে লানত দিতে হবে, কিন্তু দুনিয়াতে লানত কে দিয়েছেন? তো সেটার কিন্তু অংশীদার আমরা। আজকে যদি আমরা আজকের প্রোগ্রামটাকে যদি আমরা নিছক ভাবি, না, বরং আজকের এই প্রোগ্রামটা ঐতিহাসিক প্রোগ্রাম। কারণ 1400 বছরের ইতিহাসে এই মুয়াবিয়া লানতুল্লাহি আলাই, তার উপরে কিন্তু এইভাবে আনুষ্ঠানিক ভাবে, হ্যাঁ, আমাদের ইমামগণ দিয়েছেন বিভিন্ন ভাবে, ওনাদের মজলিসের মাধ্যমে, ওনাদের লেখনীর মাধ্যমে, কিন্তু আনুষ্ঠানিক ভাবে কিন্তু একজন ইমামে কি দিচ্ছেন? লানত দিচ্ছেন। এবং আমরাও সেটা সৌভাগ্যবান, সেটা হচ্ছে আজকে আমরা মহান ইমামকে পেয়েছি। কারণ আল্লাহ তাআলার ঘোষণা, কোরআনের ঘোষণা, যে কি যারা আমার রাসূলকে যারা কি দেয়, কষ্ট দেয়, তাদের জন্য কি দুনিয়াতে লানত। তো দুনিয়াতে লানতটা কারা দিচ্ছেন? আল্লামা ইমাম হায়াত আলাইহির রাহমার ইক্তেদায় আমরা দিচ্ছি মহান ইমামকে নিয়ে। তো এটা আমাদের জন্য অনেক পাওয়ার বিষয়। তাই মুয়াবিয়া এই কুফরি চক্র এবং সেই খারিজি চক্র, সেটা আমাদেরকে বুঝতে হবে। আজকে সারা দুনিয়ার মানুষ তারা বুঝতেছে না, ভুলের মধ্যে আছে। আসলে সেটা মানে ইমামত ছাড়া সেভাবে উদ্ধার সম্ভব নয়। কারণ হকের ইমামতের মাধ্যমেই সেটা প্রকাশিত হয়। কারণ আমরা মুয়াবিয়াকে লানতের সাথে অনেক কিছু জড়িত আছে। যদি আমরা এটা না দেই, আর এই দিবসটা যদি না আসতো, তাহলে অনেক কিছু মানে ক্লিয়ার হতো না। কেননা দেখেন, যে আমরা যদি আজকের এই দিবস থেকে বিশেষ করে হুজুর ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্মরণ করছি, আজকে ওনার ত্যাগ, ওনার সেই শাহাদাত, ওনার সেই শাহাদাতের যে শিক্ষা, প্রিয় ভাই বোনেরা, ওই শিক্ষা আমাদের মাঝে থাকতে হবে। কারণ আব্দুর রাজ্জাক সানাআনী, ইমাম বুখারীর দাদা ওস্তাদ, উনি ওনার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন যে আমারা মুআবিয়াতু বিকাতলি হুজর ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা, যে মুআবিয়ার নির্দেশে কি করা হয়েছে? হুজর ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলাকে খুন করা হয়েছে, হত্যা করা হয়েছে। এবং আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে স্পষ্ট উল্লেখ আছে, কাতালাহু মুআবিয়াতু ইবনে আবি সুফিয়ানা বিমারজি আজরা, যে আজরা নামক স্থানে কি করেছেন? হুজর ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলাকে মুয়াবিয়াই কি করেছেন, মানে মুয়াবিয়ার নির্দেশে এবং তার দল বলে কি করেছেন? ওনাকে হত্যা করেছেন। প্রিয় ভাই বোনেরা, সেই হত্যাটা কিন্তু সাধারণ হত্যা ছিল না। হুজুর ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলাকে হত্যার পূর্বে প্রথমত ওনার দুটা হাত মোবারক শিকল দ্বারা বাঁধা হলো। ওনার হাত মোবারক গুলা শিকল দ্বারা বাঁধা হলো এবং ওনাকে রক্তাক্ত করা হলো। ওনাকে রক্তাক্ত করার পরে আগেই ওনাদের কবরগুলা কুড়া হলো। এই কবরের সামনে ওনাদেরকে এইভাবে কতটা ভয়াবহ মানে পরিস্থিতি দাঁড়ালো। হুজুর ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ মুহূর্তে উনি বললেন, যেটা অনেক কিতাবের মধ্যে, মুসান্নাফি ইবনে আবি শাইবার মধ্যে এই রিওয়ায়াতগুলো আসছে, আর অনেক কিতাবের মধ্যে আসছে, যে উনি বললেন যে লা তাতরিকু আন্নি হাদিদা, যে আমি যখন ইন্তেকাল করব, যখন আমি শহীদ হয়ে যাব, লা তাতরিকু আন্নি হাদিদা, তোমরা এই মুয়াবিয়া চক্র যারা আমাকে এভাবে রক্তাক্ত করলো, এই যে আমার এই শিকলগুলা, এই যে লোহার শিকলগুলা, আমি যখন শহীদ হয়ে যাব, এরপরে তোমরা এগুলা খুলবা না। ওয়ালা তাগসিলু আন্নি দামা, আমাকে আমার যেই আজকে মুয়াবিয়া চক্র, মুয়াবিয়ার নির্দেশে যে আমাকে খুন করা হলো, আমার যে রক্ত মুবারক ঝরানো হলো, ওয়ালা তাগসিলু আন্নি দামা, তোমরা আমার এই রক্ত মুবারককে তোমরা গোসল দিবা না, তোমরা আমার এই শিকলটা খুলবা না, তোমরা আমার এই রক্তাক্ত দেহটা, আমার জামাটা, সেটা তোমরা খুলবা না, তোমরা আমাকে গোসল দেওয়াবে না, বরং তোমরা এক কাজ করবো, ইদফিনুনি ফি বিসাকি ওয়া দামি, তোমরা আমার সেই শিকল এবং আমার রক্ত ভেজা জামা সহকারে তোমরা আমাকে দাফন করবা। উনি বললেন যে কেন আমাকে দাফন করবা? কারণ উনি বললেন
যে আমি কাল হাসরের ময়দানে, যে আমি সেদিন আমি কি করব, আল্লাহ রাসূলের সামনে আমি দাঁড়াবো। যে ফাইন্নি, যে উনি বলতেছেন নিশ্চয় আমি কি করব, আমি মুয়াবিয়ার সাথে সাক্ষাৎ করব। আনিল জাদ্দাতি গাদা, যে আমি এই অবস্থাতে আমি কি করব, এই অবস্থাতে আমি আমার এই রক্ত ভেজা জামা মুবারক নিয়ে এবং আমার এই শিকল নিয়ে আমি কাল হাসরের ময়দানে আমি উপস্থিত হব। ওয়া আন্নী মুখাসিমুন, কানজুল উম্মালের ইবারাতের মধ্যে আসছেন হুজর ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি কাল হাসরের ময়দানে আমি মুয়াবিয়ার শত্রু হয়ে আমি কাল হাসরে দাঁড়াবো। তো প্রিয় ভাই বোনেরা, এইভাবে হুজর ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুন করা হয়েছে। আজকে যারা মুয়াবিয়া এজিদের যারা ধারায় আছেন তাদেরকে বলবো, আপনারা কি আল্লাহ রাসূলের এই সাহাবীকে ভালোবাসেন না? আপনারা দেখুন না, হুজর ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকাণ্ডটা একেবারে সুস্পষ্ট, যেখানে মুয়াবিয়াই কি করেছেন, হুজর ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছেন। তারপরে আপনারা কেন কোথায় যাচ্ছেন? 150 হিজরির ঘটনা এটা, আপনারা তারপর কার দালালি করছেন? আপনারা কার দালালি করছেন? একজন সাহাবী হত্যাকারী দালালি করছেন, যিনি নাকি একজন সাহাবীকে খুন করেছে। এভাবে আল্লাহ রাসূল কি কাল কি হাসরের ময়দানে কি সেই বিচার কি ছেড়ে দিবেন? ওনার সাথে আরো 7 জন ছিল, সেটা আল্লাহ রাসূলের, সেটা দালাইলুন নবুওয়ার মধ্যে আসছে। প্রিয় নবী স্পষ্ট করেছেন যে তাদের জন্য আসমান এবং জমিনের, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, এবং এগুলো অনেকগুলো রিওয়ায়াতে এসেছেন, উনি ইমাম উল্লেখ করেছেন সেখানে 7 জন ছিল ওনার সাথে। শুনুন, উনি একা ছিলেন না। আর ওনার দোষটা কি ছিল? কারণ ওই মসজিদের মিম্বরে দাঁড়ায় মাওলা আলাকে কি করা হতো, গালি দেওয়া হতো। এবং উনি এই যে মুয়াবিয়ার মুলুকিয়তকে আল্লাহর কসম উনি কি করেন নাই, গ্রহণ করেন নাই। উনার মূল কারণটা ছিল ওই মুয়াবিয়ার সেই স্বৈরতন্ত্র মুলুকিয়তকে উনি কি করেন নাই, সাপোর্ট করেন নাই। এই জন্য, এবং মাওলা আলাকে যে গালি দেওয়া হতো উনি সেটা সহ্য করতে পারতেন না। এমনও হয়েছে উনি শেষ মুহূর্তে কি করলেন, উনি পাথর নিক্ষেপ করলেন, ওই মিম্বরে যে খতিব ছিল তাকে কি করলেন, কঙ্কর নিক্ষেপ করলেন। এই জন্য ওনাকে কি করা হয়েছে, ওনাকে খুন করা হয়েছে। প্রিয় যারা অনলাইনের মাধ্যমে যারা দেখছেন, আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, অনুরোধ থাকবে, আহলে বায়াতের প্রেমের ধারায় আসুন। মুয়াবিয়াবাদ, খারিজিবাদ, এজিদবাদ তাদের পথ ত্যাগ করুন, আহলে বায়াতের গোলামিয়তের পথে আসুন। এই গোলামিয়তের পথে থাকলে আল্লাহর কসম কাল হাসরে আল্লাহ রাসূলকে আপনারা পাবেন। কারণ আল্লাহ রাসূল বললেন যে আমি কাল হাসরে সে হাউজে কাউসারে কারা পৌঁছাবেন? প্রাণাদিক প্রিয় নবী বলেন যারা যে এই দুইটা কি করবেন না, কোরআন এবং আহলে বায়াত কি হবেন না, কখনো বিচ্ছিন্ন হবে না, সেদিন হাসরে কি হবেন, সেটা মিলিত হবেন। তো কারা মিলিত হবেন? এই আহলে বায়াতের দামান যারা ধরে থাকবেন। তো আপনারা যদি আহলে বায়াতের দামান ত্যাগ করেন, আপনারা সাহাবী খুনকারী, সাহাবী হত্যাকারী, মাওলানা আলার বিরুদ্ধে অস্ত্র ধারণকারী, তার বিরুদ্ধে যদি, তার পক্ষে যদি আপনারা পক্ষপাতিত্ব করেন, তাহলে হাসরের ময়দানে আপনাদের কি অবস্থা হবে? আনতা মা মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তো তোমার কি হবে, কাল হাসর হবে। আর তুমি যদি মুয়াবিয়ার সাথে থাকো তাহলে কি হবে? হুজর ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই খুন মুবারকের বদলা কি হবে? তখন তো তুমি মুয়াবিয়ার কাতারে চলে যাবা, কি অবস্থা হবে? তাই বলবো আপনাদেরকে, আল্লামা ইমাম হায়াত কি বলছেন সেটা শুনুন, অনুরোধ রইল, আসুন।